নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের 380 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। চিঠিটা পড়তে পড়তে দেখছিলাম তখন ভাবছিলাম যে কি অপূর্ব শব্দচয়ন, কি অপূর্ব। ঠাকুর তিনি তো লিখতেই পারবেন এরকম শব্দ। এই শব্দগুলো যদি শুধুমাত্র শব্দ আকারে আমরা পড়ি, আমাদের পক্ষে কিচ্ছু বোঝা সম্ভব না। একটু ভেতরে তার প্রবেশ করতে হয়। এই ভেতরে প্রবেশ করাটা কিন্তু বেশ কঠিন। তো সেই জন্য চিঠিটা পড়ছি, প্রত্যেকে শুনবেন মন দিয়ে এবং ওইগুলো প্রত্যেকে ধারণ করার চেষ্টা করবেন। শুধু পড়া বা শোনা তা কিন্তু নয়। ঠাকুর লিখেছেন, প্রারব্ধে দেনা পাওনা বশতই জীব কোটি সংসার বন্ধনে বাসনা জালে জড়িত থাকে। আরেকবার বলি, আমি একটা শব্দ ভুল বলেছিলাম। প্রারব্ধ দেনা পাওনা বশতই জীব কোটি সংসার বন্ধনে বাসনা জালে জড়িত থাকে। এই যে আমাদের পূর্ব অর্জিত যে আমাদের কর্মফল, যেটার ভোগ শুরু হয়েছে, এই যে দেনা পাওনা, এই দেনা পাওনার কারণেই জীব কোটি ক্রোড় কোটি কোটি এই সংসার বন্ধনে, সংসারে যে নানান বন্ধন, সেই বন্ধনে বাসনা জালে, কামনা আকাঙ্ক্ষা প্রত্যাশা, তার জালে হচ্ছে তার আচ্ছাদনে আর জড়িত থাকে, জড়িয়ে থাকে, পুরো সেই তার আচ্ছাদনে জড়িয়ে থাকে। আবার এই বাক্যটা বলি, প্রারব্ধ দেনা পাওনা বশতই জীব কোটি বৎসর যা বন্ধনের জালে, বাসনা জালে জড়িত থাকে। এই আমাদের পূর্বের অর্জিত কর্মফলের জন্য যে আমাদের দেনা পাওনা, যে আমাদের যা ঋণ, যা আমার পাওয়া, এই কারণেই কি হয়, আমরা দীর্ঘ বছর সংসারে নানান কামনা বাসনা প্রত্যাশার জালে, আচ্ছাদনে আমাদের জড়িত থাকতে হয়, আমরা জড়িয়ে থাকি। এই বাসনা মুক্তের শক্তি এক নামেরই সামর্থ্য। এই কামনা বাসনা, এই প্রত্যাশা, এর থেকে নিজেকে মুক্ত করার একটাই ক্ষমতা হচ্ছে নাম। না হলে এর থেকে বেরোবার কোনো পথ নেই। স্বয়ং ঠাকুর কথা বলেছেন। কিন্তু ওই যে আমাদের ভেতরে কর্তৃত্ব ভয়ঙ্করভাবে বাসা বেঁধে আছে, আমরা সেটা চিন্তা করি না। আমরা ভাবি আমরা অনেক কিছু করতে পারি, আমরা ইচ্ছে করলেই আমরা অনেক কিছু করে ফেলতে পারি, কিন্তু কিচ্ছু করতে পারি না। মাঝখান থেকে বাসনার জালে কোটি একদম অনেক কোটি বাসনা এসে আমাদের ঢেকে রাখছে। শুধুমাত্র আমাদের এই যে অর্জিত কর্মফলের যে আমাদের ভোগ হয়েছে, তার যে ঋণ এবং আমার যে পাওনা, এটা আমাদের এতটা বন্ধনে আটকে রেখেছে। তাহলে এবার প্রশ্ন জাগতে পারে যে এই বন্ধন থেকে আমাদের মুক্তি পাবার উপায়টা কী? বন্ধন তো আসছে, প্রচুর বন্ধন, কিন্তু মুক্তি যদি পেতে চাই, তাহলে মুক্তিটা কী করে পাবো? ঠাকুর বলছেন, মুক্তি পাবার একমাত্র ক্ষমতা যার আছে, সেটা হচ্ছে নাম। তাহলে নিশ্চিন্ত আমরা যারা নামে আশ্রিত হয়ে আছি, আমরা তো অনবরত নামই করে যেতে পারি। তাহলে এই বাসনা বড় খারাপ জিনিস। চাওয়া, আকাঙ্ক্ষা, পরশ্রীকাতরতা, এইগুলি কিন্তু আমাদের সব সময় কষ্ট দেয়, সব সময় অস্থির করে তোলে। ওর হচ্ছে, আমার হচ্ছে না কেন? ওর ভালো, আমার ভালো নয় কেন? ওর থেকে আমার আরও খানিকটা ওপরে উঠতে হবে। একটা সব সময় ইঁদুর দৌড়ানোর যে একটা বৃত্তি, একটা মনোবৃত্তি, এইগুলির জন্য কিন্তু আমাদের সব সময় আমরা কিন্তু আরও পেছনে চলে আসি।
আরও পেছনে চলে আসি। কিন্তু এই সমস্ত বাসনা থেকে, কামনা থেকে যদি নিজেকে এই যে আমাদের ঢেকে রাখছে, এই ঢাকনাটা যদি আমরা খুলে ফেলে যদি নিজেকে মুক্ত করার চেষ্টা করি, একমাত্র পথ হচ্ছে, একমাত্র মুক্ত করতে পারবে যার ক্ষমতা, সেটা হচ্ছে তোমার ওই নাম। তোমার আরাধ্য দেবতার তুমি নাম করে যাও, তোমাকে এই সমস্ত কিছু থেকে একেবারে তিনি তোমাকে মুক্ত হবার শক্তি দেবে। না হলে তুমি পারবে না, তুমি বারে বারে নানান জালে জড়াতে থাকবে, আচ্ছাদিত হতে থাকবে। আজকে তোমার ইচ্ছে করলো এই জিনিসটা একটা সামান্য জিনিস হলেই তো হলো, আমার মনটা শান্তি হয়ে যাবে, তুমি পেলে। পরের দিন তোমার আরেকটা কামনা, আরেকটা প্রত্যাশা, আরেকটা আকাঙ্ক্ষা তোমাকে জর্জরিত করে দিল, তুমি আবার সেটা চাইলে, তুমি পেলে, কিন্তু তোমার আবার আরেকটা কামনা তোমাকে জর্জরিত করলো। ফলটায় কি হলো? তুমি কোনোদিনই কিন্তু ভালো থাকতে পারলে না, কেননা তুমি সব সময়ই একটা কোনো কামনা বাসনায় নিজেকে জড়িয়ে নিজেই নিজেকে উৎপীড়িত করছো, নিজেই কষ্ট পাচ্ছ। এবং সব সময় যে তোমার চাওয়া, তোমার আকাঙ্ক্ষা, তোমার কামনা যেটা তোমার ভাগ্যে নেই, সেটা তো কখনো তুমি তার পূর্ণ করতে পারবে না। যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তো ঠাকুর দেবেনই। তোমার যা পাওনা সে তো কখনো ঠাকুর অন্য কাউকে দেবেন না। তাহলে তোমার যা পাওনা এটা তো তিনি দেবেন, এটা তুমি পাবে। এটা এখান থেকে তোমার একটু কমও হবে না, আবার এখান থেকে তুমি একটু বেশিও পাবে না। যতই তুমি দৌড়ো বা যতই তোমার কামনা থাকুক, যতই তোমার বাসনা থাকুক, যাই থাকুক না কেন, কখনো তুমি তা পাবে না, যতই তুমি চেষ্টা করো। উচ্চশিক্ষিত হলেও, একেবারে অনেক ইনকাম করলে, কিন্তু যেটা তোমার ভাগ্যে নেই সেটা তুমি কোনো দিনও তুমি করতে পারবে না, হবেই না তোমার, তুমি চেষ্টা করলেও হবে না। এবং যদিও বা তোমার হয়, তাহলে কিন্তু সেটা অনিত্য, অস্থায়ী, তার কোনো স্থায়িত্ব নেই। তুমি হয়তো তোমার অনেক পরিশ্রম, অনেক কামনা বাসনা তোমার জন্য তুমি ইঁদুর দৌড়তে তুমি হয়তো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশড করেছো, তুমি নিজে বেশ ভাবছো যে এই তো আমার প্রচুর সম্পদে ঐশ্বর্যশালী আমি, কিন্তু এগুলো সব অস্থায়ী। এই আছে, এই নেই। তুমি ঐশ্বর্যশালী হও তুমি ঠাকুরের চরণতলে নিজেকে অর্পণ করে। এর থেকে ঐশ্বর্যশালী, এর থেকে সম্পদশালী আর কোনো কিছুতে হয় না। কাজেই এই কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার একজনেরই ক্ষমতা আছে, যেটা হচ্ছে নাম। কর্তার শক্তিতে দক্ষযজ্ঞ ভ্রষ্টপথ লাভ হইয়া যায়। তাহলে এখানে ঠাকুর কি বলছেন? যে তোমার একমাত্র বাসনা থেকে মুক্ত হবার একটাই ক্ষমতা, একটাই ক্ষমতা, সেটা হচ্ছে তোমার নাম। আর তুমি যদি কর্তা সাজতে যাও, কর্তা সেজে তুমি যদি কিছু করতে যাও, তাহলে সেটা দক্ষযজ্ঞ হবে। যজ্ঞ কোনোদিন সম্পন্ন হবে না, লণ্ডভণ্ড হয়ে যাবে, ভুল পথ হয়ে যাবে। ঠাকুর লিখেছেন ভ্রষ্ট পথ দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছেন। তোমার যে পথে তোমার চলার নির্দেশ, সেই পথ তোমার ভুল হয়ে যাবে। সেটা এই ভ্রষ্ট পথ তোমার লাভ হয় যদি তুমি কর্তা সেজে যাও। কর্তা সেজে তোমার কি হবে? শক্তিতে, কর্তার শক্তিতে দক্ষযজ্ঞ ভ্রষ্ট পথ লাভ হইয়া যায়। যদি নিজের কর্তা সেজে কোনো কিছু করতে যাওয়া যায়, তাহলে সেটা কিন্তু ভুল পথ হয় এবং সেটা দক্ষযজ্ঞ হয়, সেটা কখনো সম্পূর্ণ হয় না। প্রমথগণের উৎপাত লাভ হয়, এই শব্দটা পড়ে আমি ভাবছি যে এইখানে এই শব্দটার কি মানে হতে পারে। যদি আমি শুধুমাত্র এই বাক্যটা পড়ি, কর্তার শক্তিতে দক্ষযজ্ঞে ভ্রষ্টপথ লাভ হইয়া যায়, প্রমথগণের উৎপাত লাভ হয়, মাথার ওপর দিয়ে চলে গেল পুরো কথাগুলো, একদম মাথার উপর দিয়ে চলে গেল। কিন্তু যদি একটু ভেবে দেখি, ঠাকুর তো লিখেছেন
তার অমৃত কথা। তাহলে নিশ্চয়ই এই শব্দের মধ্যে কিছু তো তিনি বুঝে লিখেছেন, না হলে এই শব্দচয়ন তিনি কেন করবেন? এই প্রমথ মানে হচ্ছে শিব অনুচরী। এই প্রমথ শব্দের অর্থ হচ্ছে প্রমথ গণের উৎপাত লাভ হয়। প্রমথ গণ হচ্ছে তোমার হচ্ছে যারা শিব অনুচারী, যারা না মানে সব সময় সব কিছুতে নাচে গানে তোমাকে একেবারে করে তোলে আর কি। শিব অনুচর যারা, তাদের লাভ হয়, তোমার এর বাইরে তুমি কিছু লাভ করতে পারবে না। অতএব সর্বদা নামের অধীন থাকিয়া কার্যাদির প্রাক্তন দেনাদায় মুক্ত করিয়া অঋণী অপ্রবাসী লাভ করা যায়। আরেকবার পড়ি, এই প্রত্যেকটা বাক্য, ঠাকুরের প্রত্যেকটা চিঠি একেবারে যেন অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, পুরো ভেতরটা কাঁপিয়ে দেয় যে এ কী চিঠি ঠাকুর লিখে গেছেন আমাদের প্রত্যেকের জন্য। কিন্তু আমরা তো সত্যি সত্যি কর্তার শক্তিতে দক্ষযজ্ঞ ভ্রষ্ট পথ লাভ করে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সত্যি সত্যি আমাদের প্রমথগণের উৎপাত বা মানে উৎপাত লাভ হচ্ছে। এই যে একেবারে শুধুমাত্র শিবের যে অনুচর যারা, তাদেরকেই আমরা পাচ্ছি। আসল শিব যে, তাকে কিন্তু আমরা কখনো পাচ্ছি না। দক্ষযজ্ঞ করছি আমরা নিজেরা কর্তা সেজে, দক্ষযজ্ঞ আমার সেখানে কিন্তু শিবহীন যজ্ঞ হচ্ছে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সমস্ত শিব অনুচরেদের আমরা লাভ করছি, কিন্তু আসল লাভ আমাদের হচ্ছে না। কি অসম্ভব! মানে এই চিঠিগুলো নিয়ে শুধু বেশ খানিকক্ষণ না বসে থাকতে হয়, একেবারে মানে ভেতরটার মধ্যে যেন ওগুলোকে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দকে নিয়ে একেবারে বারে এগুলোকে নিয়ে পুরো মানে ভাবো শুধু যে এই শব্দগুলো যে ঠাকুর লিখে গেছেন প্রত্যেক আশ্রিতকে চিঠির মধ্য দিয়ে, যেগুলো তিনি ছড়িয়ে দিয়ে গেছেন সমস্ত মানুষের মনে, যাতে এগুলো গেঁথে থাকে যুগ যুগ ধরে প্রত্যেক আশ্রিত জনের এই পথ নির্দেশ। এটাকে একেবারে যদি আমরা বুঝতে পারি, তাহলে বোধহয় আমাদের ভেতরে এই দক্ষযজ্ঞ করার প্রবণতা, কর্তা সাজার প্রবণতা আমাদের ভেতরে থাকবে না। আমাদের ওই একমাত্র বাসনা মুক্ত হবার যে পথ, একমাত্র নাম, তাকেই আমরা অবলম্বন করে পথ চলব। কেননা এই নাম ছাড়া কারোর ক্ষমতাই নেই আমাকে এই বাসনা থেকে মুক্ত করবে। আর বাসনা যদি আমার থেকে থাকে, তাহলে আমি কোনো দিন শান্ত হতে পারবো না, কোনো দিন আমি শান্তি পাবো না। আমাকে সব সময় উৎপীড়ন সহ্য করতে হবে। পরের লাইনটা তাই ঠাকুর বলছেন, অতএব সর্বদা নামের অধীন, নিজেকে সর্বদা নামের একেবারে তারই আশ্রিত করে রাখো। এই নামের আশ্রয়েই তুমি থাকো, প্রতিটি মুহূর্ত তার ওবিডিয়েন্ট, তার অনুগত হও। নামের তুমি একেবারে তুমি চলতে ফিরতে তুমি তাকে ছাড়া আর কিচ্ছু তুমি ভেবো না। তুমি যে অনবরত নাম স্মরণ করবে, নামের অনুগত হবে, নামের আশ্রয়ে থাকবে প্রতিটি মুহূর্ত, ঠাকুর তো তোমার সঙ্গে আছেন। কাজেই তোমার আর কোনো চিন্তা নেই। থাকিয়া কার্যাদির প্রাক্তন দেনা দায় মুক্ত করিয়া, তিনি কিন্তু কখনো বলেননি যে তুমি বসে বসে 2 ঘন্টা 5 ঘন্টা তুমি নাম করে যাও, কখনো বলেননি। তিনি বলছেন তুমি নামের অধীনে রাখো নিজেকে, রেখে তোমার প্রাক্তন, তোমার অতীতে অর্জিত যে কাজ, যে দেনা, এগুলি তুমি মুক্ত করতে থাকো তোমার কাজের মধ্য দিয়ে। একদম বলেনি যে তুমি সন্ন্যাসী হও, তুমি তপস্যা করো, তুমি অনেকক্ষণ ধরে ঘন্টা খানেক ধরে তুমি শুধু নামে নিজেকে ডুবিয়ে রাখো, কখনো বলেনি। অনবরত তুমি নামের অধীনে থাকো, নামের অনুগত তুমি হও, হয়ে তোমার প্রাক্তন অনুযায়ী, তোমার পূর্বজন্মের যা অর্জিত কর্মফল, এই কর্মফল অনুযায়ী যে কাজ তোমার সামনে এসে পৌঁছচ্ছে, এই কাজগুলি তুমি করো। তাহলে তুমি দেনা যা করা, তোমার যা ঋণ, তুমি দায়মুক্ত হবে।
আমার ঋণ শোধ করার, আমার দায় মুক্ত করার জন্য ঠাকুরের কত, তিনি যেহেতু অভিভাবক, তিনি কতভাবে আমাদের বুঝিয়ে বলছেন এই পথ ধরে তুমি চলো, তাহলে তুমি যা সঞ্চয় করে এসেছো, ঋণ যা তুমি জমিয়ে এসেছো, এগুলো তো তোমাকে মেটাতেই হবে, এগুলো তো না মেটালে তোমাকে কেউ ছাড়বে না। আমি একটা ব্যবসা করি, আমি যদি এখন চারদিকে ধার করে রেখেছি, যেগুলো ব্যবসা করতে গেলে তো আমাকে ধার করতে হবেই, তাহলে এই ধারগুলো যদি আমি না মিটিয়ে আমি পালিয়ে যাবার চেষ্টা করি, আমাকে কি কেউ ছাড়বে? কেউ তো ছাড়বে না। তাহলে কিসের মাধ্যমে আমি ধারগুলো মেটাতে পারবো? আমার কাজের মধ্য দিয়ে, আমার যেমন উপার্জনের মধ্য দিয়ে, এবং আমার সৎ ইচ্ছার মাধ্যমে। তাহলে এইগুলো যদি মেটাতে পারি, তাহলে আমি দায়মুক্ত হলাম, দেনার থেকে দায়মুক্ত হলাম। ঠাকুর এটাই বলছেন, তুমি যা জমিয়ে রেখেছো, তোমার যা অর্জিত বা জমানো যে তোমার দেনা, এগুলো তুমি কাজের মধ্য দিয়ে তুমি এগুলো শোধ করো। যা ঋণ তোমার হয়ে আছে, এগুলো থেকে তুমি শোধ করো, করে তুমি দায়মুক্ত হও। হয়ে কি হবে? তাহলে অঋণী অপ্রবাসী লাভ করা যায়। অঋণী মানে হচ্ছে তুমি দেনা শূন্য হলে। অপ্রবাসী, প্রবাসে যারা থাকে, এই যেটা আমরা ঋণ টিন করে যেমন ভাড়া বাড়িতে আছি, এইগুলো থেকে যদি তুমি মুক্ত হও, তাহলে তুমি পরবাসী হবে না, অপ্রবাসী। তুমি হচ্ছে একেবারে, তোমার বিদেশে বাস হবে না, তুমি স্বদেশের তোমার বাস হবে, মানে যেখানে ঠাকুরের বাস, তুমি সেখানটায় বাস করতে পারবো। কি চিঠি ঠাকুর লিখেছেন ভগবান! বারে বারে পড়লেও যেন কোনোভাবেই যেন মনে হয় না আরও পড়ি, বারবার পিপাসা হতে থাকে ভেতরে, একেবারে যেন মানে এই ঠাকুরের মানে কথাগুলো জানার জন্য যে তৃষ্ণা বাড়তে থাকে না, বারে বারে আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এই হচ্ছে আমাদের বেদবাণীর প্রত্যেকটা চিঠি যেন আমাদের প্রতিদিনের একেবারে যেন একটা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, ব্যাকুলতা বাড়ায়, যেন ওটা কি জানার একটা আকুলতা বাড়ে। আমি আরেকবার চিঠিটা পড়ছি। এই চিঠিগুলো প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একেবারে গেঁথে ফেলা উচিত। প্রারব্ধ দেনা পাওনা বশতই জীব কোটি সংসার বন্ধনে বাসনা জালে জড়িত থাকে। আমরা সবাই মোটামুটি একটা বুঝতে পারলাম যে আমার যা অর্জিত যা দেনা পাওনা, এই দেনা পাওনার কারণেই আমরা কোটি বাসনা, এই যে আমাদের সংসারে মানে এই সংসারে কোটি বাসনার জালে আচ্ছাদনে আমরা জড়িয়ে থাকি। সংসারে অনেক রকমের আমাদের লোভ, লালসা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, কামনা, এগুলোতে আমরা এর মোহে একটা ঢাকা দিয়ে আমরা জড়িয়ে থাকি সবসময়। এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আর ঠাকুর এখান থেকেই বারে বারে বলছেন, এখান থেকে নিজেকে মুক্ত করো। বারে বারে ঠাকুর বলছেন, যার ভেতরে এগুলো থাকবে সে কোনো দিনও মুক্ত হতে পারবে না, কোনো দিনে শান্ত হতে পারবে না। শান্ত না হতে পারলে কোনো দিনও শান্তি পাবে না। তাহলে আমরা যদি শান্তি না পাই, তাহলে আমাদের অভিভাবক তিনি তো কষ্ট পাবেন। তাহলে আমি যদি বলি যে আমার ঠাকুরকে আমি ভালোবাসি, তাহলে আমি কেন নিজেকে অশান্ত করব, নিজেকে একেবারে সবসময় অস্থির করে তুলব? তাহলে আমি শান্তি পাবো না। আমি শান্তি পাচ্ছি না দেখে আমার ঠাকুর কষ্ট পাবেন, এই কাজটা আমি করব না। তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়? ঠাকুর লিখলেন, এই বাসনা মুক্তের শক্তি একমাত্র নামেরই সামর্থ্য। অস্থির হওয়ার কিচ্ছু নেই, যে তাহলে আমাদের যে এই যে এত বাসনা দিয়ে আমাদের আটকে রাখছে, তাহলে এখান থেকে যদি আমি ভাবি যে না, এখান থেকে আমি বেরিয়ে আসব, আমার এই রকম আচ্ছাদনে থাকার আমার ইচ্ছে নেই, তাহলে কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো? না, যদি আমরা নামের নিয়ে যেতে পারি। একমাত্র নামেরই সামর্থ্য আছে এখান থেকে আমাকে মুক্ত করার। কর্তার শক্তিতে দক্ষ যজ্ঞে ভ্রষ্ট পথ লাভ হইয়া যায়। যদি আমি আমার নিজের শক্তিতে আমি যদি কিছু করতে যাই, তাহলে সেটা দক্ষ যজ্ঞ হবে এবং ভুল পথ হবে। বলছেন প্রমথগণের উৎপাত লাভ হয়, শিব
যে অনুচর তাদের লাভ হয়। আসলে শিবকে পাওয়া যায় না, আর সেই যজ্ঞ সেই কাজ শিবহীন দক্ষ যজ্ঞ হয়ে যায়, একটা লণ্ডভণ্ড হয়। কি অপূর্ব ভেতরে তিনি আমরা তো অনেক কিছু নিজে ইচ্ছে করে করতে চাই, অনেক কিছু করে ফেলি, সব সময় ভাবি এই তো আমি পেরে যাচ্ছি, কিন্তু আমার যা কাজ করার, আমার যা কাজ, যা নির্দিষ্ট কাজ, যেটা আমাকে শেষ করতেই হবে, সে তো ঠাকুরই আমার সামনে দেবেন, তিনিই আমাকে করতে বলবেন, সেটাই আমি করতে পারবো। এর বাইরে আমার ছটপট করবার কিচ্ছু নেই। অতএব সর্বদা নামের অধীন থাকিলে, সর্বদা তুমি নামের অধীন হয়ে থাকো, নামের অধীন, তার অনুগত, তার অধীনস্থ এটা হয়ে যদি তুমি থাকো, থেকে কার্যাদির প্রাক্তন দেনা দায় মুক্ত করিয়া, তোমার প্রাক্তনে যা তোমার দেনা আছে এগুলোর থেকে তুমি মুক্ত হও। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। শুধু বসে বসে ধ্যান, তপস্যা, নাম, জপ এগুলো একদম বলেননি, এগুলো কোনো দরকারই নেই। তুমি তোমার কাজের মধ্য দিয়ে তাকে তুমি পাবে। তুমি যত্নশীল যদি হও, যে কাজ তোমার সামনে এসে পড়েছে, তার মানে এ তো তোমায় ঠাকুর দিয়েছেন, কাজে তার দেওয়া কাজ মানে সেখানে তার স্পর্শ আছে, সেখানে তিনি আছেন। সেই কাজগুলি যদি আমি মন দিয়ে করতে পারি, যত্নের সঙ্গে করতে পারি, তাহলে কিন্তু আমি একটা সময় দেনা শূন্য হব। আমার যা দেনা, আমার যা অর্জিত যা আমার দেনা, এখান থেকে শূন্য হব, এবং আমার বাস স্বদেশে বাস হবে, আমি প্রবাসে বাস করব না। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। আমি না চিঠিগুলো পড়ি, আর আমি প্রত্যেককে বলি যে এই চিঠিগুলো তো একেবারে প্রত্যেককে প্রতিদিনের চলার কথা বলা হয়েছে। একটা জায়গাতেও ঠাকুর বলেননি যে তুমি কোন নিয়মে তুমি নিজেকে আটকাবে, তুমি কোন নিয়মে নিজেকে তুমি ব্যারিকেড করবে, এই নিয়মটা না করলে তোমার কিন্তু ঠাকুর প্রাপ্তি হবে না, এক জায়গাতেও বলেননি। কি মানে আমি এই রকম সত্যি বলছি, এই রকমভাবে প্রত্যেকটা জীবনের কথা, আমাদের প্রতিদিনের কথা, প্রতি মুহূর্তের কথা, আমাদের ভালো থাকার কথা, আমাদের মনটাকে ঠিক রাখার জন্য, আমাদের মনের ভালো, মনের সুস্থ একটা মন হওয়ার জন্য তিনি বারে বারে নির্দেশ দিয়ে গেছেন। আর কিচ্ছু তিনি বলেননি। তিনি তার জন্য কিচ্ছু চাননি। তিনি তো তিনি হচ্ছেন মানে পূর্ণব্রহ্ম সত্যনারায়ণ। তিনি জানেন যে আমাদের মনগুলো কি কি পথ দিয়ে দৌড়োয়, এবং আমরা প্রতি মুহূর্তে কিভাবে কষ্ট পাই। আমরা চিরটা কাল যার জন্য প্রবাসে বাস করি, আমরা চিরটা কাল ঋণী হয়ে থাকি, আমরা কোনোদিন দেনামুক্ত হতে পারি না, দায়মুক্ত হতে পারি না। কেননা আমরা কখনোই আমাদের অর্জিত যা কাজ, যা আমার সামনে এসে পড়েছে, এই কাজগুলি কখনোই আমরা যত্নের সঙ্গে সম্পূর্ণ করি না। এগুলো যদি যত্নের সঙ্গে সম্পূর্ণ করা যায়, যাই আসুক, যে নির্যাতন, যে কষ্ট, যে মনোবেদনা তোমায় প্রতিদিনই ভোগ করতে হোক না কেন, যদি তুমি মনকে তৈরি করে নিতে পারো, এ তোমার ভাগ্যেরই প্রাপ্তি, তোমার অর্জিত কর্মফলের প্রাপ্ত, এটা তোমার আরাধ্য দেবতাই তোমাকে দিয়েছে। কেন দিয়েছে না, তোমার এখন সময় হয়েছে প্রারব্ধ ভোগ, তোমার আরম্ভ হয়েছে। কাজে তুমি যা অর্জন করে রেখেছো, এটা তুমি ভোগের মধ্য দিয়ে, তুমি কাজের মধ্য দিয়ে তুমি এখান থেকে নিজেকে মুক্ত করো। এই যে দেনা, এই যে অনেকটা দেনা তুমি করে রেখেছিলে, এই দেনাগুলো যদি তুমি শোধ না করো, তোমার চিরটা কাল তোমাকে কিন্তু প্রবাসে বাস করতে হবে, তুমি কখনো স্বদেশে বাস করতে পারবে না। এই চিঠিগুলো না এই জায়গাটার মধ্যে গিয়ে ধাক্কা লাগে, যে কীরকম চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন। এবং এই চিঠিগুলো একটু যদি বুঝতে পারা যায়, চিঠিগুলোর ভেতরে যে কি মানে রস আছে, তা যদি একটু বোঝা যায় না, এই রস মানে এটাকে নিংড়ে নিয়ে বোধহয় বাঁচা যায়, প্রতিদিন বাঁচা যায়। নাহলে আমরা কিন্তু সব সময় অস্থির হয়ে উঠব, আমরা কষ্ট পাবো, আমরা দুঃখ পাবো, আমরা কাঁদবো, আমরা খালি প্রার্থনা করব। কিন্তু যদি বুঝি একবার
যে শত প্রার্থনা করলেও আমার ভাগ্যে যা নেই আমি তা কোনোদিন পাবো না। এটা যদি বুঝে যেতে, এটা বুঝে যাওয়ার জন্যই প্রত্যেকটা চিঠিতে ঠাকুর এইভাবে লিখেছেন, আমাদের মনটাকে পরিবর্তন করার জন্য, আমাদের মনের মধ্যে ভালো করে এগুলোকে একদম গেঁথে নেওয়া। যা তোমার ভাগ্যে নেই তা তুমি কখনো পাবে না। তোমার এখন প্রারব্ধ কর্ম শুরু হয়েছে, ভোগ শুরু হয়েছে, কাজেই যা তোমার অর্জিত কর্মফল প্রাক্তনে তুমি করে এসেছো এগুলো তুমি দেনামুক্ত করো, এগুলোর দেনা তুমি শোধ করো, করে তুমি দায়মুক্ত হও। দায়মুক্ত হলে তুমি কি করবে? তুমি দেনা শূন্য হবে। তুমি যদি দেনা শূন্য হও তাহলে তুমি স্বদেশেই বাস করবে, তোমায় প্রবাসে বাস করতে হবে না। ও চিঠিগুলো না মনের মধ্যে রাখা উচিত। এগুলো নিয়েই বোধহয় প্রতিদিন একেবারে কাটিয়ে দেওয়া যাবে, আর কিচ্ছু বোধহয় লাগবে না আমার যতটুকু মনে হয়। আর বোধহয় এই যে প্রতি মুহূর্তের যে চাওয়া পাওয়া, প্রতি মুহূর্তের যে হিংসা, দ্বেষ, ক্ষোভ, রাগ, এক অন্যের জন্য একেবারে অন্যকে দেখলেই বিরক্ত না হবে না, এইগুলি, কেননা এইগুলি তো আমাকেই বলা হচ্ছে। প্রত্যেকটা চিঠি যদি পড়ি যেন মনে হচ্ছে আমাকেই এই তো আমার জন্যই এই চিঠিটা, একদম। আর যে মুহূর্তে যেটা ভাবছি এই তো আমাকেই ঠাকুর বলছেন এই কথাগুলি, আর কাউকে না, আর কারোর জন্য নয়, ঠিক এরকমটাই মনে হয়। তাহলে ঠাকুর আমাকে যেভাবে নির্দেশ দিচ্ছেন, তিনি আমাকে যা বলছেন আমার সেই নির্দেশগুলো মেনে চলা উচিত। মেনে চলা উচিত এই কারণেই তিনি আমার পরম আরাধ্য দেবতা, আমি তাকে ভালোবাসি। কাজেই এমন কোনো কাজ, এমন কোনো আচরণ, এমন কোনো পদক্ষেপ আমার নেওয়া উচিত না যেটাতে ঠাকুর কষ্ট পাবেন। ঠাকুর যেটাতে কষ্ট পাবেন এই কাজ আমার করা উচিত না। কাজেই প্রত্যেকটা চিঠি আমাদের একদম মনের মধ্যে গেঁথে নেওয়া উচিত, প্রত্যেকটা চিঠি। তাহলে বোধহয় আমরা রোজ সুন্দর সুস্থভাবে নিজেদেরকে কাটাতে পারবো নিয়ে। জয় রাম, জয় রাম। থেকে গেল রেশ এই চিঠিটার, ভুল ভোলা যাবে না। এই চিঠি ভীষণ সুন্দর চিঠি।